প্রিয় শিক্ষার্থী, বিএস কোচিং লেকবাজার শাখায় স্বাগতম। চলছে এইচএসসি পরীক্ষা। তো বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে, সেখানে এমসিকিউ পরীক্ষাটা একটু কঠিন হয়েছে বলা চলে। তো 29 তারিখ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তো আমাদের অবশ্যই দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো করতে হবে, আর এখানে ভালো করতে হলে আমাদের কিছু টেকনিক ব্যবহার করতে হবে। তো আমি তোমাদের সেই সম্পর্কে কিছু কথা বলবো। যাই হোক, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় আমাদের ব্যাকরণ থাকে 30 নম্বর থাকে। তো 30 নম্বরের মধ্যে 25 নম্বর পাওয়াটা ত্রিশ নম্বরের মধ্যে 25 নম্বর পাওয়ার 25 নম্বর উপরে পেতে হলে আমাদের কিছু টেকনিক ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে প্রথমে যে বাংলা উচ্চারণের নিয়ম, সেখানে থিওরিও থাকে এবং 8টা শব্দ থাকে, সেটা নিয়ম লিখতে হয়। তো সেখানে 5-এ 5 পাওয়া যায়। তারপরে থাকে বাংলা বানানের নিয়ম থাকে, তো সেখানেও থিওরির সাথে 8টি শব্দ থাকে, সেটা আমাদের বানান নিয়ম লিখতে হয়, সেখানে 5-এ 5। তারপর থাকে বাংলা ভাষার ব্যাকরণের শব্দশ্রেণী, সেখানেও থিওরির পাশাপাশি থাকে হচ্ছে আমাদের 8টি বাক্য দেওয়া থাকে, সেটা আমাদের ব্যাকরণ শ্রেণী বের করতে হয়। এরপরে আমাদের আছে বাংলা শব্দ গঠন, সেখানে আছে উপসর্গ এবং সমাস। উপসর্গ থেকে প্রশ্ন থাকে এবং সমাস থেকে সমাস নির্ণয় করতে বলে। তারপর বাক্যতত্ত্ব আছে, সেখানেও আমাদের একই রকমের থাকে। এবং 6 নম্বরে আছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, খুবই সহজ। তো সেখানে 7-8টা বাক্য দেওয়া থাকে, সেগুলো শুদ্ধ করতে হয়, শুদ্ধ করে লিখতে হয়। এখানে এই 30 নম্বর আছে, যেখান থেকে আমরা খুব সহজে 25-এর উপরে নাম্বার পেতে পারি, যদি আমরা এই ব্যাকরণের বিষয়গুলো একটু চেষ্টা করি। এরপরে হচ্ছে আমাদের নির্মিত অংশ বা লেখার অংশ যেটা আছে, সেখানে প্রথমে আছে পারিভাষিক শব্দ এবং অনুবাদ। তো সেখান থেকে পারিভাষিক শব্দ থেকে অনুবাদ দেওয়াই বেটার, কারণ পারিভাষিক শব্দ দেওয়াই বেটার, কারণ পারিভাষিক শব্দ 13 থেকে 14টা থাকে, সেখান থেকে 10টি আনসার করা খুবই সহজ হয় এবং 10-এ 10 নম্বরই পেয়ে যায়। তারপরে আমাদের দিনলিপি এবং প্রতিবেদন। তার মধ্যে প্রতিবেদন লেখাটা বেশি ভালো, কারণ প্রতিবেদনে 12 নম্বর পাওয়া যায়। এরপর আছে বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র, সেখানে আবেদনপত্র আমি সবসময় লেখার জন্য সবাইকে পরামর্শ দিয়ে থাকি। এরপরে সারাংশ সর্বমোট 2 থেকে 1টি থাকে এবং ভাষণ সারণ থাকে 1টি। তো এখানে ভাষণ সারণ লিখলে অনেকগুলো লেখা যায় নিজের মতো করে, এবং ভালো নম্বরও পাওয়া যায়। দিনলিপি ক্ষুদ্র গল্প, সেখানেও যে যার ইচ্ছা মতো লিখতে পারে, দিনলিপি এবং ক্ষুদ্র গল্প 2টা একটা লিখতে পারে। আর সমস্যা প্রবন্ধ রচনা। তো এই রচনা তো সবারই কম্পালসারি লিখতে হয়, তো সেখানে ভালো করে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। এখানে আমি কিছু সাজেশন তৈরি করেছি, আজ সে বিষয়ে একটু কথা বলবো এবং সবাইকে সেটা দেখিয়ে দিব। এখানে প্রথমে দেওয়া আছে কিছু আবেদনপত্র দেওয়া আছে, এর মধ্যে আবেদনপত্রগুলো 3 স্টার দেওয়া আছে। এইসব আবেদনপত্রগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন করবে। এরপরে আছে বাপ সম্প্রসারণ দেওয়া আছে, যে 12টা বাপ সম্প্রসারণ দেওয়া আছে, এখান থেকে পড়লে আশা করব কমন পড়বে। এরপরে আমি যেগুলো সিলেক্ট করে রেখেছি, ক্ষুদে গল্প খুবই সহজ এবং সুন্দরভাবে লেখাও যায়। একটি গল্পের প্রথম কিছু অংশ দেওয়া থাকে ইংরেজি স্টোরির মতো, তো সেখান থেকে বাকি অংশ আমাদের লিখতে হয় এবং উপরে একটা টাইটেল নাম দিতে হয়, যে আসলে এই গল্পটা কোন বিষয়ে লেখা হয়েছিল। এরপর আসে প্রতিবেদন। 2-3টা প্রতিবেদন পড়লে আমাদের প্রতিবেদন কমন পড়ে যায় এবং আমরা মোটামুটি হুবহু লিখতে পারি। তো সেখানে প্রতিবেদন যে 2টা নিয়ম আছে, 2টা নিয়ম ভালো করে দেখে যেতে হবে, যাতে নিয়মগুলো এলোমেলো না হয়ে যায়। তো নিজস্ব প্রতিবেদন এবং কোনো প্রতিষ্ঠানের প্রতি প্রতিবেদন, দুটো একটু আলাদা হয়ে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। সর্বশেষ আমাদের প্রবন্ধ রচনা। এখানে প্রবন্ধ রচনা 8টি আমি নির্ধারণ করেছি, আশা করছি এখান থেকে একাধিক প্রবন্ধ রচনা কমন করবে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ,
তারপরে কৃষিকাজে বিজ্ঞান, মুক্তিযুদ্ধ চেতনা ও স্বদেশপ্রেম। আর সর্বশেষ দেওয়া আছে আমি যেটা নির্ধারণ করেছি, সেখানে আছে বাংলাদেশের পর্যটন শিল্প। আশা করব এই সাজেশন ফলো করলে এবং যে কথাগুলো বললাম ব্যাকরণ সম্পর্কে, দুইটা কম্বিনেশন করতে পারলে একটা ভালো মার্ক আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য।